মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও সহকর্মীবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ১৫ই আগস্ট। আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনের এক গৌরবময়, আবেগঘন এবং ঐতিহাসিক দিন। আজ থেকে ৭৯ বছর আগে ১৯৪৭ সালের এই দিনে দীর্ঘ প্রায় ২ শতাব্দী পরাধীনতার শৃঙ্খল ভেঙে ভারতবর্ষ স্বাধীনতার সূর্যোদয় প্রত্যক্ষ করেছিল। অসংখ্য বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষের অক্লান্ত ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। আজকের এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সমস্ত মহান আত্মাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার পেয়েছি। স্বাধীনতা কেবল একটি রাজনৈতিক অর্জন নয়, স্বাধীনতা একটি চেতনা, একটি আদর্শ, একটি দায়িত্ব এবং একটি অবিরাম যাত্রা। স্বাধীনতা আমাদের অধিকার দিয়েছে, কিন্তু এই একই সঙ্গে দিয়েছে কর্তব্য ও দায়িত্ববোধের শিক্ষা। তাই আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের শুধু অতীতের গৌরব গাথা স্মরণ করলেই চলবে না, বরং বর্তমান ও ভবিষ্যতের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে। বন্ধুগণ, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক অনন্য মহাকাব্য। এই ইতিহাসে রয়েছে অসংখ্য পরিচিত ও অজানা মানুষের আত্মত্যাগের কাহিনী। কেউ বন্দুক হাতে সংগ্রাম করেছেন, কেউ কলম হাতে, কেউ আন্দোলনের মাধ্যমে, আবার কেউ নিজের জীবন উৎসর্গ করে জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছেন। তাদের সাহস, আত্মবিশ্বাস, দেশপ্রেম আমাদের আজও অনুপ্রাণিত করে। তারা আমাদের শিখিয়েছেন যে কোনো জাতির স্বাধীনতা কখনোই বিনামূল্যে অর্জিত হয় না। তার জন্য প্রয়োজন ত্যাগ, ঐক্য, অধ্যবসায় এবং আত্মনিবেদন। আজ যখন আমরা স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন করছি, তখন আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন রাখা উচিত: আমরা কি সত্যি সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে পেরেছি? আমরা কি আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি? স্বাধীনতা মানে শুধু অধিকার ভোগ করা নয়, স্বাধীনতা মানে দেশের প্রতি কর্তব্য পালন করা, সমাজের উন্নয়নে অবদান রাখা এবং মানবিক মূল্যবোধকে সম্মান করা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরাই আগামী দিনের ভারত। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের উন্নত, শক্তিশালী এবং সমৃদ্ধ ভারতবর্ষ। তাই আজকের এই দিনে তোমাদের কাছে আমার বিশেষ আহ্বান: নিজেদের শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ রেখো না, নিজেদেরকে একজন সৎ, দায়িত্বশীল, মানবিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করো। মনে রেখো, একটি দেশের প্রকৃত শক্তি তার অস্ত্র ভাণ্ডারে নয়, তার নাগরিকদের চরিত্র, শিক্ষা, সংস্কৃতি এবং মূল্যবোধের মধ্যে নিহিত থাকে। আজকের পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা এবং ডিজিটাল প্রযুক্তির যুগে ভারত দ্রুত এগিয়ে চলেছে। আমাদের দেশ আজ বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। কৃষি, বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু এই অগ্রগতির পাশাপাশি আমাদের সামনে এখনো বহু চ্যালেঞ্জ রয়েছে: দারিদ্রতা, নিরক্ষরতা, পরিবেশ দূষণ, সামাজিক বৈষম্য, দুর্নীতি এবং অসহিষ্ণুতা। এই সমস্যাগুলোর সমাধান করতে হলে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। একটি জাতির উন্নয়ন তখনই সম্ভব যখন সেই জাতির নাগরিকরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়। আমাদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক। আমরা যদি আমাদের কর্তব্য সঠিকভাবে পালন করি, তাহলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। রাস্তা পরিষ্কার রাখা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা থেকে শুরু করে আইন মেনে চলা, প্রতিটি ছোট কাজই জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান করি না, আমরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করি। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম, সহনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা বীজ বপন করাই আমাদের অন্যতম প্রধান কর্তব্য। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেকে এই অঙ্গীকার করি যে আমরা এমন একটি প্রজন্ম তৈরি করার চেষ্টা করব যারা শুধু পেশাগতভাবে সফল হবে না, বরং একজন আদর্শ নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা সবাই ভারতীয়। এই বৈচিত্র্যই আমাদের পরিচয়, আমাদের গর্ব এবং আমাদের শক্তি। তাই কোনো বিভেদ, বিদ্বেষ বা সংকীর্ণতা যেন আমাদের ঐক্যকে নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, একটি শক্তিশালী জাতি গড়ে ওঠে পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধের ভিত্তির উপর। আজকের এই পবিত্র দিনে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করি। আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সব ধরনের অন্যায়, অসততা, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা প্রতিজ্ঞা করি যে আমরা পরিবেশ রক্ষা করব, নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় কাজ করব, সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াবো এবং আমাদের দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করে তুলব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। তোমরা তোমাদের স্বপ্ন দেখতে কখনো ভয় পেও না। বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, ব্যর্থতাকে ভয় পেও না, বরং সর্বদা নিজের দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখো। মনে রেখো, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, শিল্পী, উদ্যোক্তা এবং দেশের নেতা। তোমাদের সততা, পরিশ্রম এবং দেশপ্রেমেই ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ যখন আমরা জাতীয় পতাকার দিকে তাকাই, তখন আমরা শুধু 3টি রঙও দেখতে পাই না। আমরা দেখি সাহস, ত্যাগ, শান্তি, সত্য ও অগ্রগতির প্রতীক। গেরুয়া রং আমাদের ত্যাগ ও সাহসের শিক্ষা দেয়, সাদা রং আমাদের সত্য ও পবিত্রতার পথ দেখায় এবং সবুজ রং আমাদের সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক হিসাবে অনুপ্রাণিত করে। আর অশোক চক্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন ও সমাজের উন্নতির জন্য অবিরাম গতিশীলতা ও কর্মপ্রচেষ্টা অপরিহার্য। আসুন আজ এই স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে একটি নতুন শপথ গ্রহণ করি। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের আইনকে সম্মান করব, পরিবেশ রক্ষা করব, সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বদা মানবিক মূল্যবোধকে শ্রদ্ধা করব। আমরা এমন একটি ভারত গড়ে তুলব যেখানে থাকবে শিক্ষা, সমতা, ন্যায়, শান্তি এবং উন্নয়নের সমন্বয়। শেষে আমি আবারও সেই সকল স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে বেঁচে আছি। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করাই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, বন্দে মাতরম, জয় হিন্দ।